করে নিয়েছি আমরা কমরেড বন্যা টুডুকে। বন্যা টুডুকে এর আগে অসংখ্যবার আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা বন্যা টুডুর সম্পর্কে অনেক কিছু জেনেছেন আমার থেকে, কিন্তু আজকে এই প্রথমবার একেবারে সরাসরি পেয়েছি বন্যাকে। আর বন্যার অসাধারণ যে বক্তব্য সেটারও ক্লিপ আমি রেখেছি, সেটা অবশ্যই এই ভিডিওটার সঙ্গেই আমি করে দেবো। তার আগে বন্যার মুখ থেকে শুনি এই যে কথা, এই মনের জোর কিভাবে শুরু হচ্ছে আজ থেকে সেই উইকেট ফেলার কাজ। 26-এ উইকেট ফেলবে, 1 বছর বাকি আছে। তার মধ্যেই আমাদের গ্রামে খেটে খাওয়া মানুষ সব থেকে পিছিয়ে পড়া, তাদের সাথে লেনদেন, তাদের সাথে সহযোগিতা, তাদের সাথে কাজ যাবে করেছি, তারা খুবই জোরটাও বেড়েছে যে আমরা লালকে ফিরেতে চাই, আমরা লালকে আনতে চাই। সেই জোরটা থেকে আমাদের মাটির লেভেল থেকে পাচ্ছি। গণ সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছেন আমার ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আমার যারা দূর দূর থেকে তারা আসেননি, তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কটিক কত দুলোর আর মারান কত জুহার, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। একটা কথায় মেতাপে কানা যাহা পে হে এখানা দেউচা পাচামি খয় বিভিন্ন জেলা খয় পে হে সেটেরে খানা আপে ভাগে মিনা পিয়া তো কমরেড যারা এসেছেন তারা ভালো আছেন না? আমরা বলবো ভালো নেই। আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি। কি করে ভালো থাকবো? আমরা ভালো আছি। দুটো সরকার চলছে, চোরের সরকার আর ডাকাতের সরকার। আমরা ভালো থাকতে পারি? আমরা কিন্তু ভালো নেই। আবো ভাগে মিনাবো না, আবো কিন্তু ভাগে বনু মিনা। কারণ হয় ওখানা যাহারে দেছে পাচামিতে যাহাই লড়াই হয় ওখানা যখন বুনো হাতি যখন আতরে বললিগি চেষ্টায় আয় তখন আবো বঞ্চি কই গিয়া যাহাই বয়স্ক মিনা পিয়াব করে গুজা শরণ আপে কো নয় তখন বঞ্চি কই গিয়া সেঙ্গেল বন্ধুরাও গিয়া যাতে উনি বুনো হাতি আতরে বাই বলাদারে গিয়া। এত সমস্যা হচ্ছিল যে এই যে পাট্টা যারা পেয়েছিলেন পাট্টা আইনে তাদের সেই পাট্টা ছিনিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং বাঁকুড়া জেলা থেকে এসেছে কমরেড গায়ত্রী। কমরেড যদি বাঁকুড়া জেলার অন্য কেউ মাঠে উপস্থিত থেকে থাকেন অবিলম্বে এসে এই কমরেডের সাথে যোগাযোগ করুন। কমরেড আমাদের ভলেন্টিয়ার ক্যাম্পে অপেক্ষা করছে। কি করে হতে পারে? পাট্টা জমি দিয়া সেখান থেকে একজন তৃণমূল সরকার নিতে পারে নাকি? সে পুলিশ প্রশাসন সবাই এসেছিল জমি নিতে। কমরেড টিনা দাস সোনারপুর থেকে এসেছে। আপনার কমরেডরা আপনার জন্য ভলেন্টিয়ার ক্যাম্পে অপেক্ষা করছে। অবিলম্বে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু ফুটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেঁচিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। এবার বলছি এই যে ভোট, সামনে ভোট, সেই ভোটের লড়াইয়ের জমিতে কিভাবে প্রস্তুতি নিচ্ছে বন্যা টুডু? দেখো এটা কমরেড শেখ আলম পুরুলিয়া থেকে এসেছেন। আপনার বাকি কমরেডরা আপনার জন্য ভলেন্টিয়ার ক্যাম্পে অপেক্ষা করছে। অনুগ্রহ করে আপনি ভলেন্টিয়ার ক্যাম্পে যোগাযোগ করুন। যেহেতু ব্রিগেডে আজকে সভা আমাদের আছে, কমরেড মহাদেব মান্না বংশীকোটা থেকে এসেছে। আপনার কমরেডরা আপনার জন্য স্বেচ্ছাসেবক ক্যাম্পে অপেক্ষা করছে। অনুগ্রহ করে যোগাযোগ করুন। আমি বলতে চাইছি সবাই যারা ছিলেন না, মানে বিমুখ হয়ে গিয়েছিলেন লাল ঝান্ডার থেকে, কিছু মানুষ তো হয়েছিলেন অবশ্যই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যারা বিমুখ হয়ে গিয়েছিলেন তারা কি বলছেন তোমার এই লড়াই থেকে? কমরেড জ্ঞানেন্দ্র দাস আলিপুরদুয়ার জেলা থেকে এসেছে। উনি স্বেচ্ছাসেবক ক্যাম্পে অপেক্ষা করছে। আলিপুরদুয়ার যদি অন্য কোনো কমরেড এই মাঠে উপস্থিত থেকে থাকেন অবিলম্বে আমাদের স্বেচ্ছাসেবক ক্যাম্পে যোগাযোগ করুন। মানুষের মধ্যে একটা ভয়, মানে সিপিএম পার্টি আসতে পারবে না, দুরুস্ত করে দিতে, সেইটা মানুষ বুঝে গেছে যে আবার যদি লড়াই করতে হয় সিপিএম পার্টিকে নিয়ে আসতে হবে, রাজনীতিকে নিয়ে আসতে হবে। তাই আমাদের শক্তি হয়েছে। শুধু হুগলি জেলা নয়, প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে। মেদিনীপুরে
দেখাবো। আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, তাদের লড়াই। আমাদের রোজ কত জানেন? এই ব্রিগেডে মঞ্চে বলতে চাই, শহরের মানুষ আমাদের কথা জানে না, আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না। কিন্তু আপনাদের সাথে আমি বলতে চাই, আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায়, তাদের রোজ হচ্ছে 2 কিলো চাল আর 150 টাকা, 120 টাকা 2 কিলো চাল। তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল 100 দিনের কাজটা চালু করতে হবে, যারা ভূমিহীন মানুষ তারা খেটে একটা খায়। কথা বললাম কমরেড বন্যা টুডুর সঙ্গে, শুনলেনই আপনারা, আগেও শুনেছেন বন্যার কথা, আজকে আবারও সরাসরি শুনলেন যে লাল ঝান্ডাকে আবার ফিরিয়ে আনতে হবে এবং সেই লড়াই শুরু হবে আজকে এই ব্রিগেডের মঞ্চ থেকে বাড়ি ফিরে যাওয়ার পর থেকে।